ওকে, কাজ কি আমাদের এই দুইটা ছবিরে একসাথে করা। এখন আমার প্রথম কাজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা ব্যাকগ্রাউন্ড সরাইতে হবে। এটার ব্যাকগ্রাউন্ড সাদা আছে, সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে কোন টুল দিয়ে কাজ করতে পারি মনে আছে? ম্যাজিক টুলস। ম্যাজিক টুলস তো তিনটা আছে, কোনটা? যেহেতু সাদা আছে সেই ক্ষেত্রে এই যে লাস্টেরটা ম্যাজিক ওয়ান টুল। আমরা যখনই সাদার উপরে ক্লিক করব পুরো সাদা অংশ সিলেক্ট হবে, এক কালার তো। আর যদি এখানে আমি সিলেক্ট করি, দেখেন সাদাটাই সিলেক্ট হয়েছে, আর কিছু সিলেক্ট হয়নি, কারণ এখানে মাল্টি কালার আছে। তো এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আবার কি কুইক সিলেকশন টুল। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই যে ম্যাডামের এটা দেখেন কত সুন্দর ছবি, খুব ইজিলি সিলেক্ট হয়ে গেছে। শেষ কি করছি, এটাকে সিলেক্ট করছি, রাইট ক্লিক, কি করব, সিলেক্ট ইনভার্স। হুম, আপনারটা অটো ইনভার্স সিলেক্ট কর, ডিলিট করে দিলাম। ওকে, সরি, সিলেকশনে থাকে, এটা রেডি সিলেক্ট করতে হইব। সিলেকশন থাকা অবস্থায় এটাতে রাইট ক্লিক করছি, ডিসিলেক্ট করছি, এরপর মুভ টুলে গেছে। এখন দেখেন এই কর্নারে যে দিকে সরানি যায় ওইদিকেই সরবে। সেম আমি ম্যাজিক টুলস নিলাম, নিয়ে এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, রাইট ক্লিক, ডিসিলেক্ট, মুভ টুল নিলাম, এই কন্যার পুত্রটা যেদিকে সরানি যায় সরব, সমস্যা নেই। এখন আমার কাজ কি দুইজনে একটা পেজে আনা, তাই না? এর জন্য আমি আর একটা নতুন নিলাম, নিউ পেজের সাইজ আমার সেটআপ করতে হইব। পেজের সাইজ কি হইতে পারে, যদি পাসপোর্ট সাইজের ছবির জন্য হয় পাসপোর্ট সাইজের ছবির সাইজ আছে, যদি A4 সাইজের হয় A4 সাইজের ছবির সাইজ আছে। প্রত্যেকটা ছবির কি আলাদা আলাদা সাইজ আছে। আমরা যখন ফোনে ছবি তুলি, ফোনের ছবির আলাদা রেজুলেশন আছে, এটা জানেন? সেট করছেন কখনো কেউ? করেন নাই? ফটোর সেটিং এ গেলে দেখবেন 3 রকমের রেজুলেশন থাকে, লো, মিডিয়াম, হাই, এরকম। ওইটাতে যখন সাইটে লেখা দেখবেন রেজুলেশন লেখা আছে, লোতে লেখা থাকে 720 বাই 1080 সামথিং, মিডিয়ামে লেখা থাকে 1144 বাই আরো সামথিং, একটু হাইয়ে লেখা থাকে 2000 সামথিং দিয়ে 3000 সামথিং পর্যন্ত। এরকম প্রত্যেকটা স্ক্রিনের রেজুলেশন, মোবাইলের স্ক্রিনের রেজুলেশন অনুযায়ী আলাদা আলাদা টাইপের রেজুলেশন থাকে। তো আমার ধরেন আমি কি সাইজের দরকার, কি সাইজের ফটো দরকার, স্টাম্প, পাসপোর্ট বা A4, কোনটা দরকার? A4 কিন্তু অনেক বড়, এত বড় পাসপোর্ট সাইজ। তো পাসপোর্ট সাইজের ছবির একটা নির্দিষ্ট সাইজ আছে, এই যে এখানে পিক্সেল দেওয়া আছে, পিক্সেলেও করা যায়, ইঞ্চিতেও করা যায়। আমরা পিক্সেলেই রাখলাম। উইডথ মানে কি আর হাইট মানে কি জানেন? হুম, প্রস্থ। তো যেহেতু দুইজনের ছবি হবে, অবশ্যই কি ল্যান্ডস্কেপে হইলে ভালো হয়, পোর্ট্রেট না হইয়া। তো ল্যান্ডস্কেপের অংশটা বেশি। একটা পাসপোর্ট সাইজ ছবির ইমেজ কত, ইমেজের সাইজ থাকে 50 পিক্সেল বাই 40 পিক্সেলের, বা 40 পিক্সেল বাই 50 পিক্সেল। এটা এমএমও বলে অনেক সময়, এটা এমএম দিলে ভালো, 40 mm বাই 50 mm। মূলত পিক্সেলটা একটু ডিফারেন্স হয়। তো আমি পিক্সেলেই রাখলাম, পিক্সেলে রাখা এটার উইডথ দিলাম কি 50, যেহেতু উইডথটা একটু বড় হওয়া দরকার, 50। আর হাইট দিলাম কি 40, রেজুলেশন 72 থাকলো। ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপ দিয়ে দিলাম, ক্রিয়েট। এই দেখেন একদম ছোট্ট হয়ে আসছে, কারণ এটার সাইজ কি অনেক ছোট। আমি কন্ট্রোল প্লাস ক্লিক করলে এটা সাইজ বড় হয়, আমি একটু বড় করলাম, কন্ট্রোল প্লাস। এখন দেখেন আমার এইটা একটা উইন্ডো, স্ক্রিন দেখা যায় পিছন থেকে, দেখা যাওয়ার কথা না, তারপরে একটু ট্রাই করেন। এটা একটা উইন্ডো, নাম হচ্ছে আনটাইটেল 3। এটা একটা উইন্ডো, এটার নাম হচ্ছে আনটাইটেল 2। এটা একটা উইন্ডো যেটার নাম হচ্ছে আনটাইটেল 1।
এইটাতে একটা ছবি আছে, এটাতে একটা ছবি আছে, এটাতে আমরা চাইতেছি ওই দুইটা ছবিকে একসাথে আনতে। তো আমরা প্রথম এইটা থেকে ছবিকে ক্লিক করলাম। ওই যে কি বলে এটাকে, খুব সহজ একটা বিষয় আছে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে করি কাজ, তখন ওয়ার্ডপ্রেসের কাজটাকে বলা হয় যে ড্র্যাগ এন্ড ড্রপ করা। যে ড্র্যাগ করে কোনোখান থেকে ধরে এনে আরেক জায়গায় ছাইড়া দাও, এক জায়গা থেকে ধরে এনে আরেক জায়গায় ছাইড়া দাও। সো আমি এই উইন্ডো থেকে, উইন্ডো 2 থেকে এই ইমেজটাকে ক্লিক করলাম মাউস দিয়ে, লেফট ক্লিক করলাম, এটাকে ধইরা ওই উইন্ডোতে গেলাম, গিয়ে এখানে এটা ছেড়ে দিলাম। না, এই উইন্ডোতে যাওয়া পর্যন্ত ছাড়তে পারবেন না। আমি কি করছি, এইখানে গেছি, এইখানে এটা তো নাড়াচাড়া করতেছে, এটাকে ধরলাম, ধইরা এই উইন্ডোতে গেলাম 3 নাম্বারটাতে যাওয়ার পরে সাদা স্ক্রিনে গিয়ে তারপরে ছাড়ছি। ছাড়ার পরে দেখেন অনেক বড় ইমেজ হয়ে আসছে, তাই না? এটাকে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি মানে কি বলেন তো, মনে আছে? কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল টিতে কি করা যায়, এটাকে ছোট বড় করার জন্য ফ্রি ট্রান্সফর্ম, চারিদিকে একটা বক্স চলে আসে। এখন এখানে বক্স দেখা যাইতেছে, কোন বক্স আসছে? আমি তো কন্ট্রোল টি ঠিকই দিচ্ছি, কিন্তু দেখা যাইতেছে না কেন বলেন তো? একটু আইডিয়া করেন। না, ছবির সাইজ এতটাই বড় যে উনি এই স্ক্রিনের ভিতরে দেখাইতে পারতেছেন না। তো সেজন্য আমরা কি করতে পারি, এই স্ক্রিনটাকে একটু ছোট করতে পারি। কন্ট্রোল মাইনাস দিলে স্ক্রিনটা ছোট হবে। দেখা গেছে? আছে? আমার যে সাইটের বর্ডারটা দরকার ছিল আছে? আছে। বাট যখন আমার স্ক্রিনটা এতটুকু বড় ছিল তখন দেখা যাইতেছিল না কেন? কারণ আমার ওই ডিসপ্লের ভিতরে ওই ছবির রেশিওটা পুরোটা ধরে নাই, সেজন্য। আমি ছোট করলাম, করে শিফটে প্রেস করে ছবিটাকে ছোট করার ট্রাই করছি। শিফটে প্রেস করে যদি ছোট বড় করেন তাহলে কি হবে, ছবির আকৃতি চেঞ্জ হবে না। দেখেন আমি যত দিকেই করতেছি একদম সমান ভাবে নড়াচড়া করতেছে। আমি যদি শিফট ছাড়া করতাম, দেখেন এরকম কি হইতেছে, তেরা বেঁকা হয়ে যাবে ছবিটা, তেরা বেঁকা হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় থাকলো, শিফটে ধরলাম, ধরে এটাকে ছোট করলাম, ওইটা এই উইন্ডোটাকে এখানে নিয়ে আসলাম। এখন একটু জুম করি, কন্ট্রোল প্লাস, তারপরে এটাকে শিফটে ধরে আরেকটু ছোট করি, ছোট করে এখানে রাখলাম। এটাতে ডাবল ক্লিক অথবা এন্টার দিলে হয়ে যায়। এটার এটা বলেন তো এত ছোট হয়েছে কেন, এরকম হয়েছে কেন জানেন? কেন জানেন না? পেজ সেটআপের সময় আমি একটা জিনিস আপনাদের বলছিলাম, একটা পিক্সেলের জন্য আমি কত পিক্সেল দিছি, 40 পিক্সেল বাই 50 পিক্সেল মাত্র। মানে আমার এইদিকে 50টা এরকম ছোট ছোট ঘর আছে, এইদিকে 40টা ছোট ছোট ঘর আছে। তার উপরে আমি রেজুলেশন কত দিছি খেয়াল করছেন কেউ? এটা রেজুলেশন কত ছিল? 72। এটা যদি আমি 300 দিতাম তাহলে আর একটু ভালো হইতো। তো আমি ইমেজ নেওয়ার পরে তো আর এটা কিছু করা যাবে, কিছু করার উপায় আছে মনে করেন? ট্রাই করি, দেখি এটা ডিলিট করি। এটাকে ডিলিট করে দিলাম, ইমেজে গেলাম, এই যে ইমেজ সাইজ লেখা আছে এটাতে গেলাম, এখানে দেখেন রেজুলেশন 72 লেখা আছে। আমি এটাকে রেজুলেশন দিয়ে দিলাম 300। 300 দেওয়ার পরে এটার পিক্সেল সাইজ কতটুকু হয়েছে, 208 বাই 166। ওকে দিলাম। কি একটু বড় হয়েছে না? এখন যদি আমি আবার ওই ইমেজটাকে আনি, দেখবেন অত মানে ডট ডট হয়ে যাবে না, একটু ভালো থাকবে। স্ক্রিনটাকে ছোট করি, ওইটা এই ইমেজটাকে আবার আনি, দেখেন আগের থেকে যথেষ্ট পরিমাণে কি আছে, ভালো অবস্থানে আছে, আর অত বড় নাই। আমি আবার কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিতে আমার এই চারদিকে বক্স চলে আসছে। শিফটে ধরে এটাকে ছোট করলাম, উপরে নিলাম, আবার শিফটে ধরলাম, কন্ট্রোল ছোট করলাম। ওকে, হইল, একটা গেল। আমার ছবি কয়টা? দুইটা। এটাকে কিভাবে নিব? সেম ওয়ে,
এইখানে ড্র্যাগ করব, টান দিয়ে ওই উইন্ডোতে যাব, এখানে ড্রপ করব, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার পরে দেখেন উপরে নিচে কি এটার পয়েন্টার আছে, আমি শিফটে ধরে এটাকে ছোট করলাম, আবার উপরে দিয়ে গেলাম, এটাকে শিফটে ধরে ছোট করলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। কাছাকাছি একটা কিছু হয়েছে, পুরাপুরি হয় নাই, কারণ হচ্ছে কি এরা অ্যাকচুয়ালি দুইজন একই জায়গায় ছবি তোলা না, এক ফ্যামিলির তো জীবনেও না, দুইজন দুই জায়গার। জাস্ট বললাম আর কি যে কি করা যায়, এরকম ভাবে এলিমেন্ট গুলাকে একসাথে করা যায়। এখন আমি যদি একটু চেষ্টা করি, যেমন ধরেন এইটার একটু কালারটা চেঞ্জ করি, অ্যাডজাস্টমেন্টে গেলাম, কালার ব্যালেন্সে গেলাম, যে এটার হলুদটাকে একটু কমায় নিয়ে আসলাম, একটু নীলে আনলাম, ওকে। এইটাতে ক্লিক করলাম, এই যে লেয়ার 1, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, কই গেল, কোনটা দিয়ে করছিলাম বুঝলে দেখুন, কালার ব্যালেন্স দিয়ে করছিলাম। এইটাতে আবার হলুদের পরিমাণ সামান্য একটু বাড়ায় দিলাম, জাস্ট ম্যাচ করার জন্য সামান্য একটু বাড়াইছি। এরপরে ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট, এইখানে কই যেন ছিল যে না, এই যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, আমি ব্রাইটনেসটা সামান্য একটু বাড়ায় দিলাম, ওকে দিলাম। এইটারও সেম, এই যে লেয়ার 2 সিলেক্ট করছি, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস সামান্য একটু বাড়ায় দিলাম, যদিও তারপরেও ম্যাচ হইতেছে না, কারণ একজন হইছে আফ্রিকান আর একজন হইছে আমেরিকান। তারপরেও ট্রাই করলাম যে হ্যাঁ, এখন এই ইমেজটাকে একটু বড় করে দিই, কারণ বোঝা যাইতেছে না, শিফটে ধরে একটু বড় করলাম, করে এটাকে এখানে দিলাম। তার মধ্যে ইমেজ ম্যাচ না হওয়ার আর একটা রিজন হচ্ছে একজন ফর্মাল ড্রেস পরা আর একজন কি গেঞ্জি একখান পরা। ওকে, এতটুক হইলো। এখন হচ্ছে আমার এই যে নিচে দেখেন তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে ছেলের ছবি, একটা হচ্ছে মেয়েটার ছবি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কি করা আছে, লক করা আছে, আমি আনলক করলাম। এই ব্যাকগ্রাউন্ডের নিচে এটাকে সিলেক্ট করা অবস্থা এখানে দেখবেন এফএক্স একটা অপশন আছে, কাজগুলো দেখানো দরকার, দেখায় দিতেছি, শিখা না শিখা আপনাদের বিষয়, আমি চাইলে আপনাদের শিখাই দিতে পারবো না, দেখায় দিতে পারবো। এফএক্স লেখা আছে না, এফএক্স এ ক্লিক করলাম, এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে মাঝখানে একটা অপশন আছে কালার ওভারলে, এখানে ড্রপ শেডও দেওয়া যায়, প্যাটার্ন করা যায়, গ্রেডিয়েন্ট করা যায়, স্ট্রোক দেওয়া যায়, অনেক কিছু। আমি কালার ওভারলেটা ইউজ করলাম, কালার ওভারলেটা ক্লিক করলে দেখবেন এখানে একটা কালার চলে আসবে, কালার প্লেট নরমাল, এটাতে ক্লিক করলে এখানে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে কি করলাম, হালকা একটা লাইট কালার ইউজ করলাম এটার ব্যাকগ্রাউন্ডটার জন্য। পাসপোর্ট সাইজও দেয় মনে করে নাকি, হালকা একটা কালার দিয়ে দেয়, অথবা একদম গাঢ় নীল একটা দিয়ে দেয়, দিয়ে তারপরে পাসপোর্ট সাইজ বানায়। তো এইটা একটা গেল। তারপরে আমি আরেকটা লেয়ার নেই, ঠিক আছে, একটা নতুন লেয়ার নেই, এই যে লেয়ারে গেলাম, নিউ লেয়ারে ক্লিক করলাম, লেয়ার 3, লেয়ার 0 1 2 আছে, এটার নাম কি লেয়ার 3 দিলাম, ওকে দিলাম। এটাতে কিছুই নাই, এটাতে কিছুই দেখা যায় না, কিছু দেখা যায়, কিছু আছে লেয়ার 3 তে, কিচ্ছু নাই। লেয়ার 3 তে সিলেক্ট করে সেভ এফএক্স এ গেলাম, এইখানে দেখেন সেকেন্ড অপশন, প্রথম ব্লেন্ডিং আছে, ভিভেল এন্ড এমবোস আছে, স্ট্রোক আছে। এই যে স্ট্রোকটাতে ক্লিক করলাম, স্ট্রোকের কাজ কি, স্ট্রোকের কাজ কি জানেন, জানেন না কেউ? আচ্ছা, কখনো মার্জিন টানছেন, খাতায় মার্জিন টানি না আমরা, স্ট্রোকটা ওই রকম মার্জিন টানার মতো কাজ করে। আমরা এই যে এখানে দেখেন স্ট্রোকের কালার দেওয়া আছে কালো, আমরা এটাকে সাদা বানায় দেই, ওকে। স্ট্রোকের সাইজ কত দেওয়া, 1 পিক্সেল। আমরা 1 পিক্সেল থাকায় চোখে লাগতেছে না, যখন এটা 10 পিক্সেল হইব তখন দেখবেন এটা একটু চোখে লাগার কথা, গেল কই। হুম, আচ্ছা 100 দিয়ে দেখি,
না না, ইনসাইড ঠিক আছে, ব্লেন্ডিং মোড নরমাল ঠিক আছে, ওকে দেখি দেখি কি এরপরেও কিছু দেখা যাইতেছে না, সবার উপরে থাকা সত্য বাকিগুলোরে হাইড করি দেখি কিছু হয় কিনা। না, আমি আবার স্ট্রোকে যাই দেখি। ফিল টাইপ কালার দেওয়া আছে, কালার সাদা দেওয়া আছে, আচ্ছা কালারটা লাল দিয়ে দেখি। আচ্ছা ওকে, বুঝতে পারছি। এখানে আমাদের লেয়ার দুই ধরনের। আগের যে ফটোশপ ছিল সেখানে ফটোশপের লেয়ার ছিল এক ধরনের, আর আমরা বর্তমানে যে সিসি ইউজ করি এখানে লেয়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার, একটা হচ্ছে স্মার্ট লেয়ার। একটা কি রাস্টারাইজ লেয়ার, একটা হচ্ছে স্মার্ট লেয়ার। এইখানে যে লেয়ারটা আসছে এটা হচ্ছে স্মার্ট লেয়ার। এটাকে যদি আমি রাস্টারাইজ করে নেই, যে এটাকে রাইট ক্লিক করে এই যে এখানে লেখা আছে রাস্টারাইজ লেয়ার স্টাইল করে দেখি, এখন এফেক্টসে যাই, ট্রাই করে দেখি আর কি, হইলে তো হইলো ভালো, দেখি আসে কিনা। 16 পিক্সেল 100, না তারপরেও আসে নাই, আমার দেখাইতেছে আসছে কিন্তু আসে নাই। এই ভেজালটা না করলেও পারতো। এখন কি করছি একটু খেয়াল করছেন, লেয়ার গুলো কাজে লাগে নাই, আমি লেয়ারটারে টান দিয়ে এই যে এখানে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফালাই দিচ্ছি, যে আমার লেয়ার কোনো কাজে লাগে নাই। আবার ট্রাই করি, নিউ নিউ লেয়ার নিলাম, লেয়ারে কালার নাই, নরমাল মোড সব ওকে আছে, ওকে দিলাম। এফেক্টস, স্ট্রোক, আচ্ছা এটাতে অন্য কোনো এফেক্ট কাজ করে কিনা দেখি, কালার কাজ করে কিনা, কালার ওভারলে, আচ্ছা এটাতে কিছুই কাজ করে নাই, কালারও কাজ করে নাই, স্ট্রোকও কাজ করে নাই, বাদ দিয়ে দিব। আমার তো ঘুম হইতেছে না এখন এটার লিগা। এখন আসছে, আগে এতক্ষণ আসলেন না কেন?
বুঝাই নাই তো আপনাদের, আমি তো নিজে দেখলাম যে এখন আসলো, আগে আসলো না কেন। আচ্ছা চলেন, আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস। কয়টা জিনিস দেখাইছি আজকে, ছবি আনছি সবগুলা। ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে দেয় দেখাইছি, কালার ওভারলে দিয়ে। স্ট্রোকে স্ট্রোক দেওয়া যায় সেটা বুঝাইছি। লেয়ার কয় ধরনের, দুই ধরনের, রাস্টারাইজ লেয়ার আর স্মার্ট লেয়ার। স্মার্ট লেয়ারের একটা পাওয়ার আছে। স্মার্ট লেয়ারের কি পাওয়ার আছে এখানে এখন আপনাদের এটা দেখাবো না, দেখাইলে আপনাদের একটু মাথা হ্যাং হইতে পারে। স্মার্ট লেয়ারের পাওয়ারটা হচ্ছে, যদি আমরা কখনো এইখানে ইমেজের কালার চেঞ্জ করি, এইখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, একটা আরেকটার সাথে লিংক করা থাকে। সহজ ভাষায় হচ্ছে স্মার্ট লেয়ার মানে কি, একটা আরেকটার সাথে লিংক করা, ওইটার মেইন লেয়ারের সাথে কানেক্ট করা থাকে, ওইটাকে স্মার্ট লেয়ার বলা হয়। আমি এখানে এখন যে কাজটা করতেছি, ডুপ্লিকেট করা মনে আছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতাম, একটা কাজ করছি ওইটাকে ডুপ্লিকেট করে নিয়ে আবার চেঞ্জ করে ফেলছি। আমাদের কাজ করা দিয়ে দরকার যেমনে হোক, নাকি? যেহেতু একটা ভাবে ফটোশপ সাপোর্ট করতেছে না কোনো একটা রিজনে, স্ট্রোক সাধারণত আমি যেভাবে দেখাইছি আপনাদের ওইভাবে দেয়, সাপোর্ট করতেছে না। আমি কি করছি, এই যে নিচে যে লেয়ার 0 আছে, এই লেয়ারটাকে রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করছি, এই যে ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে? ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করছি, লেয়ার 0 কপি হয়েছে, আমি এটার নাম চেঞ্জ করে লেয়ার 3 দিয়ে দিলাম। কারণ আমার হইলে কত নাম্বার লেয়ার হওয়ার কথা ছিল, এটা 3 নাম্বার। ওকে দিলাম। এটা কোথায় আছে, এই যে 3 নাম্বারটা, 1 2 এগুলোর নিচে আছে, আমি এটাকে টান দিয়ে সবার উপরে নিলাম। এটার কালার কি দেওয়া, ওই ব্যাকগ্রাউন্ডের কালারের মতো কালার দেওয়া, আমি কালারটা হাইড করে দিলাম, সাদা। এখন একটু ট্রাই করি, সরি, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এফএক্স এ যাব। এফএক্স মানে ফাংশনালিটি বুঝাচ্ছে, এই কিছু ফাংশনালিটি আছে, কালার ওভারলে আছে, স্ট্রোক আছে। আমি স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গেলে দেখবেন আমি একটু সাদা করে দিই অথবা অন্য কালার দিই, তাহলে চোখে দেখা যাবে। এই দেখেন সাইডে লাল বর্ডার আছে। সাইজটা যখন আমি একটু বাড়াইতেছি তখন এটা সাইজ বড় হইতেছে, হয়েছে কি না? এটা কত পিক্সেল, 3 পিক্সেল, 4 5 6 এইভাবে। 10 পিক্সেল দিলে অনেক বড়, আমি এটা 5 পিক্সেল পর্যন্ত রাখলাম। ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেরকম চাইছিলাম সেরকম তো হয় না, স্ট্রোক আসছে কিন্তু এই লেয়ার গুলার উপরে আসে না। আমি চাইছিলাম এই দুইটা স্ট্রোকের ভিতরে থাকবে, ঠিক আছে? এই যে এই নিচ দিয়ে উপর দিয়ে স্ট্রোক চলে আসবে, এরকম একটা জিনিস চাইছিলাম। খুব কঠিন কাজ, একদিন দেখার পরে মনে থাকার কথাও না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। কারণ এই জিনিসগুলা যদি আপনারা কখনো কাজ করেন সেই ক্ষেত্রে লাগবে। কালার ছাড়াই সুন্দর। আচ্ছা, এখন এইখানে একটা মজা করি, দেখবেন আমাদের ম্যাজিক ইরেজার টুলস এর ভিতরে মানে ম্যাজিক কি টুলস আছিল যেন, এক কালারে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়, 3টা টুলস ছিল, 3টার মধ্যে লাস্টেরটার নাম কি ছিল, ম্যাজিক ওয়াইন টুল। আমি ম্যাজিক ওয়াইন টুল সিলেক্ট করলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেখিস কি হয়। আমি জানি না কি হইবে, সিলেক্ট তো হইলো, ডিলিট হয় না কেন? না, কোনো ভাবেই কাজ করতেছে না। বুঝছি, ফটোশপ ধোকা দিয়ে দিছে। আচ্ছা, এটা কাজ করবে, এটা কাজ করে নাই কারণ হচ্ছে অবজেক্টটাকে আমরা রাস্টারাইজ করি নাই। অবজেক্টটাকে রাস্টারাইজ করে নেই, হয়ে গেল রাস্টারাইজ।
রাস্টারাইজ লেয়ার স্টাইল। এখন যদি নেই ঠিকই কাজ করবে। ওরে ভাই ডিলেট হ। মেজাজটা কেন খারাপ হইতেছে জানেন? বলেন তো। জি না, আমি এতক্ষণ ধরে কিবোর্ড কানেক্ট না করে কিবোর্ডে ডিলিট করতেছি। ডিলিট করলাম, শেষ, চলে গেছে। কি হয়েছে? কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন দেখেন আমার কি আছে, বর্ডারটা এইভাবে দেওয়া আছে, ভিতরে ছবিগুলো আছে, ছবিগুলো ডিফারেন্ট হইতে পারে। আপনি হ্যাঁ, রেজুলেশন আরো বাড়াইতে হবে। ছবিটা একটু দিলাম, মোটামুটি আর কি। ধরেন এই বাচ্চারা আমি ওরা স্কুলে ভর্তি করব, ওনার প্যারেন্টস এর সাথে ছবি দরকার। তারপরে হচ্ছে ফটো সেভ করা। ফটো সেভ করার ওয়ে কয়টা? একটা হচ্ছে অবশ্যই নরমাল সেভিং এ দিবেন। কই গেল? এই যে কন্ট্রোল এস দিলে নরমাল সেভিং সিস্টেম। ফার্স্টে কি থাকতে হবে? পিএসডি ফরম্যাট থাকতে হবে একটা। সেভ দিলাম। যদি পিএসডি ফরম্যাট না থাকে তাহলে পরবর্তীতে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন না বা কোনো এডিট করতে পারবেন না। এরপরের কাজ হচ্ছে আবার সেভ এজে গেলাম। সেভ এজে গিয়ে এখানে খুঁজলাম যে জেপিজি আছে কিনা, দেখলাম জেপিজি নাই। জেপিজি কেন নাই? কারণ এইখানে অনেকগুলা লেয়ার দেওয়া আছে, একটা দুইটা তিনটা প্রায় 4টা লেয়ার। সবগুলাই তো প্রয়োজন, বর্ডারও প্রয়োজন আছে, এই ছবিও প্রয়োজন আছে। এখানে তো মাত্র 4টা লেয়ার দেওয়া। এমনও ডিজাইন হয়, ওই যেমন এখানে একটা ডিজাইন দেখাইতে গেছিলাম না আপনাদের, এইটাতে না হইলেও ওর 40-50টা লেয়ার দেওয়া আছে। কারণ ওর ছবি আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা ছবি আছে। হ্যাঁ, আচ্ছা ওয়েট করেন, আগে বেসিক বুঝেন তারপরে সে না যাইবেন। এখন একে তো পিএইচডি তে করতে হবে আপনি যেন ভবিষ্যতে এডিট করতে পারেন। বাট প্রবলেম হচ্ছে পিএইচডি কারোর সাথে শেয়ার করা যায় না। আপনি যখন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইতে যাইবেন অথবা কারোর মেসেঞ্জারে ছবি পাঠাইতে যাবেন, পিএইচডি ফাইল ওপেন হবে না। সেজন্য আমার কি দরকার? পিএনজি অথবা জেপিজি দরকার। সেটা করার জন্য এই যে কন্ট্রোলে ধরে লেয়ার একটা দুইটা তিনটা চারটায় 4টা সিলেক্ট করতে হবে। অথবা যদি লেয়ার অনেকগুলা থাকে, লেয়ার 1 শিফট লেয়ার একদম লাস্টের লেয়ার, তাহলে সবগুলা সিলেক্ট হবে। অথবা কন্ট্রোল এ দিলে না হয় নাই, ব্যাড লাক, এখানে সব সিলেক্ট হয়ে যেত। যেহেতু হয় নাই, এখান থেকে আপনার সবগুলা সিলেক্ট করতে হবে, প্রথমটা এবং শিফট ধরে লাস্টেরটা, তাইলে মাঝখানে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এই সবগুলোর উপরে রাইখা রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার। বাহ, হলো না তো। আচ্ছা দেখি, সরি রাস্টারাইজ না, মার্জ লেয়ার। মার্জ করা মানে কি মনে আছে? এক্সেলে মার্জ করছিলেন, এক্সেলে মার্জ করছিলেন মনে আছে? 5টা 7টা ঘর একসাথে হয়ে যেত। তো এখানেও এরকম মার্জ লেয়ারে 5টা 7টা লেয়ার একসাথে হয়ে যায়। দেখেন 5টা আসছিল, এখন একটা হয়ে গেছে, না 4টা আসছিল। ওকে, আমি আবার প্রথম থেকে দেখাই এই জিনিসটা। আমি একদম ফার্স্ট লেয়ার ক্লিক করছি, ক্লিক করে হয়তো একদম নিচে যাব, যদি আমার এখানে 40টা থাকে স্ক্রল করলে নিচে যাবে, গিয়ে একদম শিফটে ধরে লাস্টেরটা ক্লিক করব, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। তারপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে এখানে মার্জ লেয়ার, মার্জ লেয়ারে দিলাম। ওকে, সবগুলা মার্জ হয়ে গেছে, বুঝা গেছে? এখন যখন আমরা সেভ এজে যাব, আগে কিন্তু আমাদের একটা সেভ করা আছে, এখন সেভ এজে গেলাম।
সেই পেজে যাওয়ার পরে যখন ওই ফটোশপের নিচে ক্লিক করব, কপাল, এই যে পিএনজিটা আসছে, যাই হোক একটা তো আসছে, দিলাম পিএনজি দিয়ে ক্লিক করলাম, পিএনজি হিসেবে এটাকে সেভ করলাম। ওকে, শেষ। এখন আমরা কাইটটা দিই, এটাও কাইটা দিই, দরকার নাই সেভ রাখার। এটাও কাইটা দিই, না দরকার নাই সেভ রাখার। এখন গেলাম ডাউনলোডসে, ডাউনলোডসের ভিতরে সেভ হইছে। এইটা হচ্ছে আমার এডিটিং ফাইল, যেটার এডিট করা যাইব। আর এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অনলাইন প্ল্যাটফর্মে ছাড়ার জন্য পিএনজি ফাইল, যেটা যে কোনো কারোর সাথে শেয়ার করা যাবে। বোঝা গেছে? হুম? এই মহিলার ছবি, এই মহিলার ছবি দিয়েই রাখছি ইউজ করার লিগা, এজ এ মডেল হিসেবে। আপনাদের যে পিক্সেল টিক্সেল দেখাইছি, পিক্সেল, তারপরে গ্রিকসফট, অনেক হাজার হাজার সফটওয়্যার, এই সরি ওয়েবসাইট আছে যেগুলাতে এইরকম মডেল ছবি রাখছেই, জাস্ট ওই ছবিগুলা থেকে উনি আর্নিং করে, এই ছবির একটা রিয়েলিটি উনি পান। যদি আমি ডাউনলোড করি নাই, কপি করছি, আপনারা ডাউনলোড করে নেবেন।